হ্যালো গাইজ, আমি ফারজানা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি গিটের টিউটোরিয়ালে। তো আজকে আমরা কথা বলবো গিটহাব নিয়ে। তো গিটহাব হচ্ছে গিটের যত সার্ভার অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তার মধ্যে খুব পপুলার একটা অ্যাপ্লিকেশন। তো গিটহাবে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে আমাদেরকে গিটের অফিসিয়াল যে ওয়েবসাইট github.com এখানে যেতে হবে। তো যে এখানে আমাদেরকে নর্মালি যে সাইন আপ অপশন রয়েছে, সাইন আপ ফর গিটহাব, এখান থেকে সাইন আপ করতে হবে। আমার সাইন আপ করা আছে, মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি এখানে একটা টেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, আপনারা ওখান থেকে ক্রিয়েট করে নেবেন। আর আমরা যদি গিটের যে প্ল্যানগুলো রয়েছে, প্ল্যান্সগুলো যদি দেখতে চাই, তাহলে এইখানে git.com প্রাইসিং থেকে দেখে নিতে পারবো। তো এখানে আমরা যদি গিটকে প্রাইভেটলি ইউজ করতে চাই প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিমিয়াম মেম্বার হতে হবে। তো সেই ক্ষেত্রে কতগুলো প্যাকেজ রয়েছে এখানে, এগুলো আমরা প্রিমিয়াম যে প্যাকেজগুলো রয়েছে যে কোনো একটা নিয়ে আমরা ইউজ করতে পারি। তো আজকে আমি যে ফ্রি মেম্বারশিপের জন্য যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো দেখাবো। ওকে, তো লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে ক্রিয়েট এ রিপোজিটরি নামে একটা অপশন রয়েছে। তো আমরা এখান থেকে রিপোজিটরি একটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এই পাশ থেকেও ক্রিয়েট করতে পারি, নিউ রিপোজিটরি একটা অপশন রয়েছে। এখানে যে কোনো নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করি। টেস্ট 1 নামে একটা রিপোজিটরি, ডিসক্রিপশনে টেস্ট প্রজেক্ট, দেন পাবলিক। প্রাইভেটটা এখন আমরা ফ্রি মেম্বার হিসেবে ইউজ করতে পারবো না। তো ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ এ রিড মোর। তো আমরা চাইলে একটা রিড মোর সহ ক্রিয়েট করতে পারি। তো আমরা এখন রিড মোর আমাদের দরকার নাই, আপনারা চাইলে নিতে পারেন। তো এখন আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। আমরা যেহেতু আমাদের লোকাল প্রজেক্টকে গিটহাবে নিয়ে আসব, সো এইখান থেকে আমাদের ফাইল ক্রিয়েট করার দরকার নাই। আমরা লোকালি যে প্রজেক্ট করেছি ওইটাকেই জাস্ট এখানে ইম্পোর্ট করব। তো আমাদের টেস্ট 1 নামে একটা রিপোজিটরি এখানে ক্রিয়েট হয়েছে কুঠি ডেভস নামের আন্ডারে। কুঠি ডেভস আমাদের এখানে ইউজার নেম। তো আমাদের এখানে আমরা যদি এইখান থেকে আমাদের রিপোজিটরি ক্রিয়েট করতে চাই বা এইখান থেকে আমাদের ফাইলগুলো ক্রিয়েট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এইখানে যে কমান্ড লাইনগুলো রয়েছে এইভাবে কাজ করতে হবে। তো আমরা যেহেতু লোকালি প্রজেক্ট ক্রিয়েট করে সেটাকে নিয়ে আসবো, সো আমরা পরের যে অপশনটা রয়েছে এইটা ফলো করব। তো আমরা লোকাল পিসিতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। এটা আমরা করেছিলাম গতদিন। এটা নামটা এখানে আমি আর একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি ইন্ডেক্স নামে। এখানে জাস্ট কিছু ডামি টেক্সট আছে। এখন আমি স্ট্যাটাসটা আগে চেক করি কি অবস্থায় আছে। এটা আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করেছি, গিট স্ট্যাটাস দিয়ে আগে দেখি কি অবস্থা। ইনিশিয়াল কমিট আনট্র্যাক্ট ফাইল। তো এটা আনট্র্যাক্ট অবস্থায় আছে। এটাকে জাস্ট আগের মতোই আবার গিট অ্যাড, দেন গিট কমিট, ফার্স্ট কমিট নামে সেভ করি। ফার্স্ট কমিট, হ্যাঁ কমিট হয়ে গেছে। এখন গিট স্ট্যাটাস চেক করলে নাথিং টু কমিট। ওকে, এখন আমি এইখানে যে কোডটা রয়েছে গিট রিমোট অ্যাড, আমি এই রিমোট
যে রিপোজিটরিটা রয়েছে, এই রিমোট রিপোজিটরিটাকে আমাদের লোকাল প্রজেক্টের সাথে অ্যাড করে নেব। তো আমি সেটার জন্য এই কোডটাই কপি করে নিয়ে যাই, বা আপনারা টাইপ করলে করতে পারেন। জাস্ট ইনসার্ট দিলে এখানে ইনসার্ট হয়ে যাবে। রিমোট রিপোজিটরি অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের গিট পুশ করতে হবে, মানে আমরা এইখান থেকে ফাইলগুলোকে রিমোট সার্ভারে পুশ করে দিব। গিট পুশ অরিজিন মাস্টার, যেহেতু মাস্টার ব্রাঞ্চে দিচ্ছি সো ব্রাঞ্চ হবে মাস্টার। ইউজার নেম চাচ্ছে, আমার ইউজার নেমটা দিতে হবে, দেন পাসওয়ার্ড, পুশ হয়ে গেছে। সো আমি যদি এখন টেস্ট 1 এ যাই, দেখতে পাচ্ছি এখানে index.txt ফাইলটা চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা টেক্সটগুলো দেখতে পারবো। সরি, আমার নেটটা মনে হয় আজ একটু স্লো। এখানে আমরা ফাইলগুলো রিড করতে পাচ্ছি। তো এখানে আরো অপশন রয়েছে, যেরকম র, ব্লেম, হিস্টোরি। আমরা যদি র কোড আকারে দেখতে চাই তো এখানে ক্লিক করলে র কোড কপি করার জন্য দেখতে চাইলে এখান থেকে র অবস্থায় দেখে কপি করে নিতে পারবো, বা আমরা যদি এডিট করতে চাই এখান থেকে এডিট করতে পারবো, বা ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবো। আর এখানে যে অপশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান কমিট। তো এখানে আমরা যে কমিটগুলো করব সেই কমিটগুলো এখানে আমরা লিস্ট আকারে দেখতে পারবো। এখানে আমরা একটাই কমিট করেছি, এই জন্য একটা কমিট দেখাচ্ছে, ফার্স্ট কমিট। তো এইখানে আমরা ফার্স্ট কমিটে যদি ক্লিক করি তাহলে আমরা কি চেঞ্জগুলো করেছি সেটা দেখতে পারবো। ফার্স্ট কমিটের আগে আমরা জাস্ট টেক্সটগুলো অ্যাড করেছিলাম, এই জন্য এটা দেখতে পাচ্ছি। আমি যদি আবার কিছু চেঞ্জ করি তাহলে আরেকটা কমিট হিসেবে দিলে আমরা সেই চেঞ্জগুলো দেখতে পারবো। আর আমি যদি চাই যে এই কমিট অবস্থায় আমি ফাইলটাকে কমিটের আগে যে অবস্থাটা ছিল সেখান থেকে আমি প্রজেক্টটাকে ডাউনলোড করে নেব, সেটার জন্য আমার এই যে ব্র্যাকেটের মতো দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। আমি নিউ ট্যাবে ওপেন করলাম। তো এইখানে যে জাস্ট এইখানে আমি জিপ আকারে ডাউনলোড করে নিতে পারবো, অথবা এখান থেকে ইউআরএলটা https ইউআরএল অথবা SSH ইউআরএল ইউজ করে আমাদের লোকাল রিপোজিটরির সাথে কম্বাইন করে নিতে পারবো। তো এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অপশনে ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ কিভাবে করতে হয় এটার বেসিক আইডিয়া আমরা গত পর্বে জেনে এসেছি। তো এইখানে এখন আমরা ক্লিক করলে শুধুমাত্র মাস্টার ব্রাঞ্চ দেখতে পারবো, আমরা যেহেতু কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করিনি। তো আমি এখানে চাইলে আরও ব্রাঞ্চ ক্রিয়েট করে নিতে পারবো এবং সেগুলো তখন এখানে শো করবে। দেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি আনওয়াচ নামে একটা অপশন আছে উপরে। তো আনওয়াচটা সাধারণত মানে আমি নিজের অ্যাকাউন্টে যখন থাকবো তখন এটা আনওয়াচ থাকবে, বাট আমি যখন অন্য কারো অ্যাকাউন্টে যদি যাই যে ওয়াচ করে রেখে আসি কোনো একটা প্রজেক্টকে, তো সেইটা আমি আমার অ্যাকাউন্টে আসলে ওয়াচিং লিস্টে সেগুলো দেখতে পারবো এবং সেখান থেকে প্রজেক্টগুলো ইজিলি দেখে নিতে পারবো। তো সেটার এক্সাম্পল হিসেবে আমি আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট সেখানে যাই, আমি এইখানে যদি একটা প্রজেক্ট রিপোজিটরি ওপেন করি, দেন এখানে উপরে দেখতে পাচ্ছি যে ওয়াচ অপশন রয়েছে। সো আমি এখানে ওয়াচে যদি ক্লিক করি, দেন ওয়াচিং
দিয়ে রাখি। এখন আমি যদি আমার অ্যাকাউন্টে এসে আমার নোটিফিকেশনে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশনসগুলোর পাশে ওয়াচিং নামে একটা অপশন আছে। তো এখানে সরি আমার এটা ওয়াচ হয়নি, এটা আমি আরেকবার করি। নেটটা খুবই স্লো। তো আমি ওয়াচে যে যদি ওয়াচিং করে রাখি, এখানে নেট স্লোর কারণে আমি দেখাতে পাচ্ছি না ঠিকভাবে। হ্যাঁ হয়ে গেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি সিসিএফ ফোল্ডারটা, সিসিএফ যে রিপোজিটরিটা ছিল সেটা এখানে ওয়াচ লিস্টে চলে আসছে। তো আমরা চাইলে এটাকে আনওয়াচও করে রাখতে পারি যদি আমাদের পরে দরকার না হয়। এটা হচ্ছে ওয়াচের কাজ। তো এরপরে আছে স্টার। আমরা একইভাবে অন্য প্রজেক্টগুলোকে স্টার করে রাখতে পারি, আবার ফোর্ক করে রাখতে পারি। ফোর্ক হচ্ছে আমরা যখন একইভাবে অন্য কোনো প্রজেক্টে যে সেটাকে ফোর্ক করব, তখন সেই রিপোজিটরিটা আমাদের যে রিপোজিটরি লিস্ট রয়েছে সেগুলোর সাথে আমরা দেখতে পারবো, এবং ফাইলগুলো আমাদের এখানে পুশ হয়ে যাবে। আমরা সেগুলোকে চাইলে নিজেদের মতো ইউজ করতে পারবো, পুল করে নিতে পারবো। সো আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এটাকে আমি ফোর্ক করি। যদি একটু সময় নিবে। ফোর্ক এখানে 1 দেখাচ্ছে, তার মানে ফোর্ক হয়ে গেছে। আমি যদি এখন আমার হোমে যাই, এখানে দেখেন এই যে আমার যে অল রিপোজিটরি রয়েছে তার মধ্যে ফার্স্ট আমরা একটা ক্রিয়েট করেছিলাম test1, এর নিচে সিসিএফটা এখানে লিস্টে চলে এসেছে, এবং পাশে যে একটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোর্কের চিহ্ন। মানে আমরা যদি কোনো কিছুকে ফোর্ক করে নিয়ে আসি তখন এই সাইনটা দেখাবে, আর কোনো কিছুকে যদি আমরা ক্রিয়েট করে থাকি নিজস্বভাবে সেটার পাশে এই চিহ্নটা দেখাবে। সো আমি যদি ফোর্কে যাই আমরা সিসিএফ দেখতে পাচ্ছি। দেন ফোর্ক হলো, এরপর এখানে ইস্যুস দেখতে পাচ্ছেন। ইস্যুস অপশনে ক্লিক করে আপনি ইস্যুস ক্রিয়েট করে নিউ ইস্যুস ক্রিয়েট করতে পারেন। এটা সাধারণত আমি যদি একটা প্রজেক্ট ক্রিয়েট করি, তো আমার এখানে যদি অনেকে ভিজিট করে কোনো ইস্যুস খুঁজে পায় বা প্রবলেম খুঁজে পায়, তারা সেগুলোকে নিউ ইস্যু ক্রিয়েট করে এখানে দিয়ে যেতে পারবে, এবং পরে সেগুলো দেখে হয়তো আমি আমার প্রবলেমগুলো সলভ করে নেব, এবং পরে চাইলে আমি ইস্যুগুলোকে রিমুভ করে দিতে পারবো। তো এরপর আমি নেটটা খুব স্লো। এরপর আছে পুল রিকোয়েস্ট। পুল রিকোয়েস্টটা হচ্ছে আমরা যদি কাউকে
কোনো প্রজেক্টকে ফোর্ক করে রাখি, তো সেখানে যদি সেই অথর কোনো চেঞ্জ করে থাকে, তো চেঞ্জ হওয়ার পরে আমরা একটা পুল রিকোয়েস্ট পাবো, যে আমি অথরের পক্ষ থেকে একটা পুল রিকোয়েস্ট আসবে যে প্রজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, তুমি চাইলে এটাকে পুল করে নিতে পারো বা মানে আপডেট করে রাখতে পারো। তো তখন আমরা যখন পুল একসেপ্ট করে নেব, তো সাথে সাথে আমাদের যে রিপোজিটরিটা পুল ফোর্ক লিস্টে রয়েছে সেটা আপডেট হয়ে যাবে। তো এরপরে উইকি এটা আমরা পরে দেখাবো। গ্রাফ অপশন রয়েছে, আমরা প্রজেক্টের গ্রাফ দেখতে পারবো এখান থেকে। এরপরে সেটিংস রয়েছে, সেটিংস থেকে আমরা রিনেম করতে পারবো রিপোজিটরি। দেন আমরা যদি উইকিস ইস্যুস এইগুলো অফ করে রাখতে চাই, অফ করে রাখতে পারবো। আমরা যদি কোনো রিপোজিটরিকে ডিলিট বা ট্রান্সফার করতে চাই, এখান থেকে আমরা ট্রান্সফার বা ডিলিট করে দিতে পারবো। দেন কোলাবোরেশন, এখন কোনো কোলাবোরেশন এখানে নেই। তো ওয়েব হুকস অ্যান্ড সার্ভিসেস, এখানে গিটহাবের সাথে আমরা আরও এক্সট্রা সার্ভিস বা টুলস ইউজ করতে পারি, এখানে সেগুলোর একটা লিস্ট রয়েছে। তো যাই হোক, এগুলো খুব বেশি আর্জেন্ট না বা এগুলো বেসিক গিটের মধ্যে পড়ে না, এগুলো জাস্ট গিটহাবের নিজস্ব কিছু সার্ভিস বা টুলস বলা যায় আলাদা। আর আমরা আমাদের টেস্ট প্রজেক্টটাকে এইখানে যদি জিপ আকারে ডাউনলোড করে রাখতে চাই, তো জিপ আকারে ডাউনলোড করে রাখতে পারবো, বা যে কেউ এখান থেকে জিপ করে ডাউনলোড করে নিতে পারবে। তো এই মোটামুটি গিটের বেসিক। তো এখন আমি আরেকটা জিনিস দেখাই, যে আমি যদি গিটে এইখান থেকে কোনো চেঞ্জ করি, আমি যদি এইখানে কোনো চেঞ্জ করি, ইন্ডেক্স ফাইলটা ওপেন করে এডিট দিস ফাইল, আমি নিউ টেক্সট অ্যাডেড দিয়ে কমিট চেঞ্জেস, আমি এখানে একটা কমিট মেসেজ দিতে পারি। এটা হচ্ছে কমিট করার ম্যানুয়াল সিস্টেম, কমিট টু। দেন ডেসক্রিপশন অ্যাড করা যায়, তো আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, এটা মাস্টার ব্রাঞ্চে হবে। তো কমিট চেঞ্জেস, আমার এটা চেঞ্জ হয়ে গেছে, এবং এই অবস্থায় আমি যাই, এখানে কিন্তু কমিট এখানে দুইটা দেখাচ্ছে। এখন যে ফার্স্ট কমিট প্লাস কমিট টু, যেটা আমরা একটু আগে চেঞ্জ করলাম, এখানে যদি আমরা যাই, দেখতে পারবো কমিট, এই যে আমরা যে নতুন চেঞ্জ যেটা করলাম সেটা এখানে মার্ক হয়ে আছে, নিউ টেক্সট অ্যাডেড গ্রিন কালার হয়ে আছে। ওকে, তো আমার সার্ভারে যদি কোনো চেঞ্জ হয়, আমি চাচ্ছি আমার এই চেঞ্জটা আমার লোকাল প্রজেক্টের সাথে আবার মার্চ করে রাখতে। তো এটার জন্য আমাদেরকে আবার পুল করে নিতে হবে প্রজেক্টটাকে। তো পুল কিভাবে করতে হয় সেটার জন্য আমরা লোকালে ফিরে যাই। এখন আমি গিট স্ট্যাটাস আরেকবার দেখি। ওকে, এখন পুল করার জন্য কোড হচ্ছে গিট পুল, জাস্ট পুল দিলেই হবে। ওকে, সরি, গিট পুলটা বোধহয় ঠিক হয়নি আমার।
git git pull origin master দিলে আমার পুল হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে নিউ যে চেঞ্জটা করলাম এটা ফাইলের সাথে ইনক্লুড হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আমাদের লোকাল প্রজেক্টকে আমাদের গিটে আপলোড দিব এবং সেখান থেকে যদি আবার আমাদেরটাকে মার্চ করে নিতে চাই কোনো চেঞ্জকে, সেটার জন্য আমরা গিট পুল ইউজ করব। তো গিটের কাজগুলো করার সময় আমাদেরকে মেইনলি কয়েকটা কমন কমান্ড মনে রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট গিট ইনিশিয়ালাইজ করে নিতে হবে, এরপরে যেটা করতে হবে গিট ফাইলগুলোকে অ্যাড করে নিতে হবে, দেন গিট কমিট করতে হবে এবং ফাইনালি গিট পুশ করতে হবে। এটা হচ্ছে ফাইলগুলোকে সার্ভারে আপলোড করার প্রসেস। এবং আমরা যদি সার্ভার থেকে আবার সেটাকে নিয়ে আসতে চাই তখন জাস্ট গিট পুল করে আমরা মার্চ করে নেব চেঞ্জ ফোল্ডারগুলোকে। ওকে, এখন নেক্সটে আমরা দেখাবো যে কিভাবে আমরা গিটহাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। তো এটা যদিও আমি আগে দেখিয়েছিলাম, তো তারপরে গিটহাবের ক্ষেত্রে কিভাবে করতে হয় এটা নিয়ে আমরা নেক্সটে কথা বলবো। তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।